আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানতে চান যে ভারত বাদে বাংলাদেশের মানুষরা অন্যান্য কোন দেশে গিয়ে কম খরচে ভালো চিকিৎসা পেতে পারেন। তো বাংলাদেশের নাগরিকেরা ভারত বাদে অন্যান্য দেশে গিয়ে কম খরচে ভালো চিকিৎসা, ভালো মানের চিকিৎসা পেতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে, এক নম্বরে আছে থাইল্যান্ড। থাইল্যান্ডে চিকিৎসা সেবা উচ্চমানের, বিশেষ করে হাসপাতালগুলো আধুনিক এবং আন্তর্জাতিক মানের। চিকিৎসার খরচ ভারতের চেয়ে কিছুটা বেশি হলেও অনেকে এখানে চিকিৎসা করতে পছন্দ করেন, কারণ এখানে সেবা দ্রুত এবং নির্ভরযোগ্য। দ্বিতীয় নম্বরে আছে মালয়েশিয়া। মালয়েশিয়া উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করে এবং খরচ ভারত বা থাইল্যান্ডের তুলনায় তুলনামূলকভাবে কম। মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতাল বিদেশি রোগীদের চিকিৎসা সেবায় অনেক অভিজ্ঞ। তৃতীয় নম্বরে আছে সিঙ্গাপুর। যদিও সিঙ্গাপুরের চিকিৎসার খরচ কিছুটা বেশি, তবে এটি আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য বিখ্যাত। কমপ্লেক্স সার্জারি এবং বিশেষায়িত চিকিৎসার জন্য অনেকেই সিঙ্গাপুরে যান। 4 নম্বরে আছে তুরস্ক। তুরস্ক অনেক উচ্চমানের হাসপাতাল আছে, সেখানে কম খরচ এবং চিকিৎসা সেবা ভালো। তুরস্কে চিকিৎসা সেবার মান আন্তর্জাতিক মানের এবং অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এখানে কাজ করেন। তো এই দেশগুলোতে বাংলাদেশিরা কম খরচে ভালো মানের চিকিৎসা সেবা পেতে পারে। তবে এখানে যাওয়ার আগে, এই দেশগুলোতে যাওয়ার আগে অবশ্যই এই দেশগুলোতে ভিসা করে যেতে হয়। তো এই দেশগুলোতে কিভাবে ভিসা করতে হবে, কিভাবে বিমানের টিকিট করতে হবে, এগুলো একটু জেনে নিয়ে এই দেশগুলোতে আমরা চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য যেতেই পারি। তো বর্তমানে যারা আমরা খুবই সিরিয়াসলি একটি ভালো চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছি, কিন্তু ভারতের ভিসা বন্ধ থাকার কারণে হয়তো বা আগামী 6 মাসেও আমরা যত চেষ্টা করি, আগামী 6 মাসেও কিন্তু আমরা ভারতে যেতে পারবো না। তো এরা একটু চেষ্টা করলেই শুধুমাত্র ভিসা করে বিমানের টিকিট কেটে আমরা থাইল্যান্ড চলে যেতে পারি চিকিৎসার জন্য। পাশাপাশি দেশ মালয়েশিয়া চলে যেতে পারি চিকিৎসা ভিসা নিয়ে চিকিৎসার জন্য। তো পাশাপাশি দেশে থাইল্যান্ড, মালয়েশিয়া সব থেকে বেটার হবে চিকিৎসার জন্য, যদি আমাদের আরও একটু খরচ করার মনোভাব থাকে বা আমাদের যদি আর একটু বেটার ট্রিটমেন্ট চাই, সিঙ্গাপুরে আমরা চলে যেতে পারি। তো জাস্ট বেশি ভয় নেই, ভীতি নেই। বিদেশ মানে বিদেশ, সেটা ভারত হোক, থাইল্যান্ড হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক। তো আমরা যারা মনে করছি যে আমি হয়তো বা গ্রামে থাকি বা আমি কোনো দিন ভারত বাদে অন্য কোনো দেশে যাইনি, এভাবে কিভাবে এত দূরের কোনো দেশে যাব, তো এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই, চিন্তার বিষয় নেই। ভিসা করতে হবে, ভিসা করবেন, বিমানের টিকিট কাটবেন, ঢাকা থেকে বিমানে করে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর চলে যাবেন, তাহলেই কিন্তু আপনার ট্রিটমেন্ট কমপ্লিট। আপনার থাইল্যান্ডের কোন হসপিটালে গেলে আপনার ট্রিটমেন্টটা বেস্ট হবে, এটা আপনি গুগলে, ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর সেম, কোন ট্রিটমেন্টে কোন হসপিটাল ভালো হবে এটা কিন্তু একটু আপনি রিসার্চ করলেই বুঝতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে হয়তো বা দূরের দেশে আপনি যেতে ভয় করছেন, তো ভয়ের কিছু নেই। আপনার পাসপোর্ট আছে, আপনি চলা শুরু করুন, আপনি ভিসা করুন, বিমানের টিকিট করুন, সেই দেশে গিয়ে ভালো একটি ট্রিটমেন্ট নিন। তো আপাতত যেহেতু ভারতীয় ভিসা আমরা পাচ্ছি না, সেহেতু আমরা সেকেন্ড অপশন হিসেবে এই দেশগুলোতে গিয়ে আমরা যারা সিরিয়াস আছি, সিরিয়াস রোগী, খুবই জরুরি চিকিৎসা, হয়তো বা অপারেশন, ক্যান্সার কিংবা আমাদের হার্টের যাদের সমস্যা আছে, যাদের একটু সামর্থ্য আছে বা যাদের সামর্থ্য আছে কিন্তু সাহস নেই, সবার জন্য আমি বলছি আপনারা এই দেশগুলো ট্রাই করতে পারেন। এই দেশের ভিসাগুলো কীভাবে করতে হয়, কিভাবে বিমানের টিকিট করতে হয়, কিভাবে এই দেশগুলোর কোন হসপিটালে যাওয়া বেটার হবে, এই সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।